আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ভালোবাসার মানুষগুলো? আর আমি জানি তোমরা সবাই ভালো আছো। আর তাই তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর হ্যাঁ, চুপটি করে বসে আমার এই ব্লগটা দেখতে তালে থাকো। আর যদিও কোথাও ভুল হয় কমেন্টে জানিয়ে যাও, কিন্তু রাগ অভিমান কিচ্ছু করো না, কারণ তোমরা তো আমার ভালোবাসার মানুষ। তোমরা যদি রাগ করো তাহলে আমি খুব 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 কষ্ট পাবো। এবার আসি আসল কথায়। কি যেন বলেছিল যে আমার হাতে নষ্ট হয়ে যাওয়া সব থেকে বড় জিনিস আমি নিজে। জীবনে কোনো না কোনো পর্বে আপনি এই ব্যাপারটা নিশ্চিত বুঝতে পারবেন যে আপনার হাতে নষ্ট হওয়া সব থেকে বড় মূল্যবান জিনিসটি আপনি নিজেই। দেরিতে হলেও আপনি জানতে পারবেন যে এমন অনেক কিছুই ছিল যা আপনি না করলেও পারতেন। এমন অনেক কিছুই ছিল যা আপনি চাইলেই পারতেন, কিন্তু তা আপনি করেন। কেন করেননি বা কেন করলেন না তার উত্তর আপনার কাছে নেই। আপনার এতে কষ্টটা বাড়বে, এটা আপনি কাউকে বোঝাতেও পারবেন না, আর কেউ বুঝতেও পারবে না। যার কষ্ট সেই একমাত্র বোঝে। অন্যদের এত ফিল হয় না। আপনার যেমনটা ফিল হবে তেমনটা কি অন্যদের হবে? হবে না। করতে করতে নিজের জীবনটা একদম নিজেই নষ্ট করে ফেলি, ঠিক যেন নিজের হাতে করে ভালোবাসা দিয়ে নিজের জীবনটা নিজেই নষ্ট করে ফেলি। এটার জন্য কেউ দায়ী না, নিজেই দায়ী। আর বসে বসে ভাবি কি ভুলটাই না করেছি এক সময়। কিন্তু জানেন তো, এগুলো ভেবে আফসোস আর কষ্ট ছাড়া এখন আর কি হয় বলেন তো দেখি? এখন ইচ্ছা করলেও শুধরাতে পারবেন না, কিন্তু যখন ভাবি তখন মাঝে মাঝে বিবেকের কাছে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। যখন একা একা ভাবি তখন বিবেকের কাছে নিজেকে বড্ড অসহায় মনে হয়। মনে হয় আমার মতো অসহায় আর কেউ নাই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একা একা? একটু ভেবে দেখেন তো। মাঝে মাঝে নিজের উপর খুব জিদ হয়। সব সময়ের জন্য নিজের কথা না ভেবে অন্যের কথা ভেবে উজাড় করে দিয়েছি, জানেন তো সব। ইচ্ছা করলে এগুলো না দিলেও পারতাম। কেউ তো কখনো জোর করিনি বা বলিও নি তোমাকে এটা দিতে হবে বা তোমার ওকে সাহায্য করতে হবে বা তোমার এই কথাটা বলে তার উপকার করতে হবে। কখনো কিন্তু কেউ বলিনি। তারপরেও জানেন তো, ইচ্ছা করে কার কিসে ভালো হবে, কার কোন জিনিসটা করলে খুশি হবে, এই জিনিসগুলো করতে করতে নিজের উপর খুব অত্যাচার করেছি, নিজের উপর বড্ড কষ্ট দিয়েছি। অন্যের ভালো মন্দ দেখতে যেয়ে কখনো নিজের শরীরের দিকে তাকাইনি, কখনো জানেন নিজের রেস্ট নেওয়ার কথা চিন্তাও করিনি। তাই তো এ পর্যায়ে এসে ভাবি সব থেকে বড় অপরাধ নিজের উপর নিজেই করেছি। অন্যকে দোষ দিয়ে কী লাভ? সবসময়ের জন্য পরের বিপদে ঝাঁপিয়ে পড়েছি। অবশেষে কি পেলাম জানেন তো? অবশেষে পেলাম আমার বিপদে কাউকে কাছে না পাওয়ার বেদনা। এ পর্যায়ে এসে খুবই ভাবি, আর এটা আসলেই বাস্তব। সবসময়ের জন্য অন্যকে ভালো রাখতে যেয়ে নিজেকে বড্ড বড্ড কষ্ট দিয়েছি। এর জন্য বলি, জানেন তো, কারোর দোষ নেই। নিজেকে ভাঙতে বা নিজেকে অবহেলা করতে আমিই সহযোগিতা করেছি। আমি যদি সহযোগিতা না করতাম তাহলে অবশ্য অন্যরা ভাঙতে পারত না বা অন্যরা অবহেলা করতে পারত না। যাই হোক, এটা হলো আমার ক্ষেত্রে হয়েছে। জানি না আপনাদের ক্ষেত্রে কি হয়েছে, তবে আমার ক্ষেত্রে এটা খুব বেশিই হয়েছে। তাই তো এখন আর মন চায় না, জানেন তো, অন্যদের সাথে যে সেদে সেদে কথা বলি। এখন আর মন চায় না অন্যদের সাথে সেদে সেদে রান্না করে দিয়ে আসি যে নাও তুমি কি খাবা না খাবা এটা খাও। এখন আর মন চায় না, জানেন তো। নিজের বাচ্চাদের দিকে খেয়াল না নিয়ে আগে বহুত অন্যের বাচ্চাদের খেয়াল নিয়েছি। দিন শেষে কি পেয়েছি জানেন? অবহেলা। এখন আর মন চায় না। এখন আমার স্বামী সন্তান এগুলোই আমার কাছে আগে। কারণ অন্যের দিকে তাকিয়ে দেখেছি দিন শেষে জিরো।
আর আমার আমার সন্তান আমার স্বামীর দিকে কেউ তাকিয়েও দেখিনি। যখন দিয়েছি তখন বড্ড আমি ভালো ছিলাম, আর এখন তো আমি দিতে পারি না, এখন বড্ড আমি খারাপ। আমার মতো খারাপ জানেন তো এই দুনিয়াতে কেউ নাই। আমি যখন ভাবি তখন আমার মনে হয় যে আসলেই আমি অনেক 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 খারাপ। আমার মতো মনে হয় পৃথিবীতে আর খারাপ কেউ নাই। তাই তো নিজেকে বড্ড অসহায় লাগে। মাঝে মাঝে জানেন তো খুব হাসি পায়। এই কাজটা না করলেও পারতাম, সেই কাজটা করেছি, আর করেছি বলেই তো মানুষের কাছে অপমানিত হয়েছি, অবহেলিত হয়েছি। আর যদি সেধে সেধে না যেতাম তাহলে মনে করেন সম্মানটাও থাকতো। এ যুগে জানেন তো সেধে উপকার যারা করে তারা অসম্মানিত হয়। আর জানেন তো যারা না যায়, যারা কারোর উপকারে না যায়, তারাই দিন শেষে ভালো থাকে। তাই তো এখন থেকে নিয়ত করি যে আমিও ওরকমই হব, সেধে সেধে যেয়ে কারোর উপকার করব না। কিন্তু জানেন তো পারি না, দিন শেষে আবার